আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, আজকের বিষয় বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য কোন কোন দেশে ফ্রিতে অর্থাৎ টিউশন ফি ছাড়াই পড়ালেখা করতে পারবে। এইসব বিষয় আজ এই ভিডিওতে আলোচনা করব। তো সঙ্গেই থাকুন। তো এর মধ্যে আপনাদের অনেকের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে যে আপনারা বাইরের কোনো কান্ট্রি থেকে উচ্চশিক্ষা লাভ করবেন। সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক সমস্যা বা টাকা পয়সা পর্যাপ্ত নেই। সেক্ষেত্রে আপনার করণীয় কী? এক্ষেত্রে একটা করণীয় আছে যে স্কলারশিপ নিয়ে সাধারণত আপনি বাইরের কোনো কান্ট্রি থেকে বিনামূল্যে পড়ালেখা করতে পারেন। এমনকি উচ্চশিক্ষার জন্য ওই দেশে যেতে পারেন। এছাড়াও কিন্তু বিকল্প রাস্তা আছে। যেমন কয়েকটা দেশ আছে, তার মধ্যে কোনো টিউশন ফি লাগে না, বিনামূল্যে আরকি পড়ালেখা করা যায়। কারণ বিদেশে পড়ালেখা করার জন্য সাধারণত অনেক টাকার প্রয়োজন হয়ে থাকে প্রতি মাসে, এমনকি সেমিস্টার ফিও অনেক হয়ে থাকে। কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি পাবলিক হওয়ার কারণে, যেমন আমি কয়েকটা দেশের কথা বলবো, ওইসব দেশে সাধারণত সরকারি খরচ বহন করে থাকে। সেজন্য আর কি সাধারণত ফ্রিতে পড়ালেখা করা যায়। এতে কিন্তু আপনাদের অনেকটা লাভবান হইতেছেন বা লাভবান হবেন, কারণ আপনি ফ্রিতে পড়ালেখা করতে পারবেন ওই দেশে আর কি। তো শুরু করা যাক ওইসব দেশের কথা। তো ভিউয়ার্স, আমি শুরুতেই যে দেশটির নাম বলবো সেটি ইউরোপের একটা উন্নয়নশীল দেশ এবং প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে আছে। সে দেশটি হলো জার্মানি। আর এই জার্মানিতে কিন্তু আপনি ইচ্ছা করলে টিউশন ফি ছাড়াই পড়ালেখা করতে পারবেন। এতে কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। আর এখানে যদি আপনি নিজের টাকা খরচ নিয়ে নিজের টাকা খরচ করে আর কি পড়ালেখা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি মাসে দেখা যায় যে $950 খরচ করতে হবে। আর সেক্ষেত্রে প্রায় ৳1,00,000 মতো খরচ হয়ে যাবে বাংলাদেশী টাকায়। এখানেও কিন্তু আপনি ইচ্ছে করলে অ্যা একটু চেষ্টা করলে আপনি ফ্রিতে পড়ালেখা করতে পারবেন। আর সেই সাথে যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে নেন, এমনকি কোর্স করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা একটা বড় সুযোগ হয়ে দাঁড়াবে ওই দেশে ফ্রিতে পড়ালেখা করার জন্য। আর দ্বিতীয়তম দেশটি হলো চেক রিপাবলিক, অর্থাৎ চেক প্রজাতন্ত্র। এটি ইউরোপের একটি সমৃদ্ধশালী উন্নয়নশীল দেশ। এই দেশেও কিন্তু ফ্রিতে পড়ালেখা করা যায়। এমনকি বাংলাদেশি শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারবেন ফ্রিতে, কোনো মাত্র টিউশন ফি ছাড়াই। আর এখানে কিন্তু ফ্রিতে পড়ালেখা করার জন্য কিন্তু কিছু শর্ত মানতে হবে। সেক্ষেত্রে যে প্রথম শর্তটি হলো, সেইটা হলো চেক রিপাবলিকের ভাষা অবশ্যই আপনাকে জানতে হবে। আর এই ভাষাটা অবশ্যই শিখে নেবেন। আর আমি তৃতীয়তম যে দেশটির নাম বলবো সেটি ইউরোপের একটি সমৃদ্ধশালী এবং গতিশীল দেশ প্রযুক্তির দিক দিয়ে। তার নাম হলো নরওয়ে। আর এই দেশের বিশ্ববিদ্যালয়গুলি সাধারণত পাবলিক হয়ে থাকে বেশিরভাগই আর কি। আর এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্য যে খরচ হয়ে থাকে সেটি সাধারণত ওই দেশের সরকার বহন করে থাকে। আর এখানে কিন্তু আপনারা ইচ্ছা করলেই বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য ফ্রিতে টিউশন ফি ছাড়াই, অর্থাৎ আর কি গমন করতে পারবেন, যে সেখানে আর কি বিনামূল্যে পড়ালেখা করতে পারবেন। এবং স্নাতক করার পরেও কিন্তু আপনার দেখা যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনার আরেকটা বিষয় যে এখানে জীবনযাত্রার মাসিক ব্যয় কেমন? সেক্ষেত্রে $735 থেকে $950 পর্যন্ত খরচ হয়ে থাকে বাংলাদেশী একজন শিক্ষার্থীদের জন্য। তো এখানে কিন্তু আরেকটা অফার আছে, যে সুযোগ সুবিধা সেটা হলো আপনি ইচ্ছে করলে সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন। আর এই 20 ঘন্টা কাজ করে কিন্তু আপনার ওই ইনকামের টাকা দিয়ে কিন্তু আপনি আ চলতে চলতে পারবেন আরকি। বাংলাদেশ থেকে কোনো টাকা নেওয়ার প্রয়োজন নেই। আর আপনি তো ফ্রিতে পড়ালেখা করতেছেনই। এক্ষেত্রে আপনার একটা বিশাল সুযোগ রয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি যে দেশটির কথা আলোচনা করব, সেই দেশে কিন্তু ইচ্ছা করলে আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য শুধু বিনামূল্যে পড়ালেখা করতে পারবেন। এমনকি উচ্চশিক্ষার জন্য গমন করতে পারবেন ওই দেশে। সেই দেশটির নাম হলো সুইডেন। আর এখানে কিন্তু আপনার পড়ালেখা করতে হলে আপনার মাস্টার্স প্রোগ্রামের জন্য শুধু ফ্রিতে পড়ালেখা করতে পারবেন। আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার IELTS প্রোগ্রামটা থাকতে হবে। আর সেক্ষেত্রে স্কোরটা কমপক্ষে 6 থাকতে হবে। তো যারা IELTS করেন নাই, তারা IELTS করে নিবেন আরকি এই সুইডেনে পড়ালেখা করার জন্য। আর এখানেও কিন্তু আপনার আপনি আর কি ইচ্ছা করলে সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন। আর এই 20 ঘন্টা কাজ করে কিন্তু আপনার মাসিক ইনকাম যে হবে, সেটা কিন্তু আপনার হাত খরচ হয়ে যাবে সাধারণত। তো ভিউয়ার্স, এখন আসি আমেরিকা মহাদেশের একটি পরিচিত দেশ। এই দেশটি সাধারণত ফুটবল খেলার জন্য বিখ্যাত। আর এই ফুটবলের জন্য এই দেশটি সাধারণত মানুষ চিনে থাকে বেশি। আর এই দেশটিতে ইচ্ছা করলে আপনি ব্যাচেলর প্রোগ্রাম, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য আপনি ইচ্ছা করলেই বিনামূল্যে পড়ালেখা করতে পারবেন।
তবে বিশেষ শিক্ষার্থীদের জন্য প্রতি সেমিস্টারে $5,000 থেকে $15,000 অনেক সময় খরচ করতে হয়। তবে আপনি ইচ্ছা করলেই স্কলারশিপ বা ভালো স্কোর দিয়ে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে কিন্তু এদেশে বিনামূল্যে পড়ালেখা করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। তো সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।